নমস্কার। আজ এসেছিলাম ডক্টর সুরজিৎ দে স্যারের বাড়িতে। ওনার বাড়িটা হচ্ছে আমাদের চাঁদপাড়া সেগাটি। সেগাটি গৌড়ীয় মঠের যে রাস্তা আছে সেই রাস্তায় ঢুকেই একটুখানি সামনেই ওনার ডান সাইডে বাড়ি। ওনার যে সেন্টার এটা হচ্ছে আরোগ্য হেলথ কেয়ার, যেখানে আয়ুর্বেদিকের মাধ্যমে উনি ট্রিটমেন্ট করে থাকেন। তো উনি দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করেন। তো আজকে স্যারের কাছে এসেছি। তো স্যারের সঙ্গে প্রথমে আপনাদের পরিচয় করিয়ে দিই। স্যার। নমস্কার, আমি সুরজিৎ দে। আমার বাড়ি সেক্রেটারিতে চলতি সরকারি মিল আছে, রাইস মিলের সামনে। তো আমি দীর্ঘদিন ধরে মানুষের চিকিৎসার সঙ্গে যুক্ত। তো আমার উদ্দেশ্য একটাই, যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগ ব্যাধিতে ভুগছে তারা যেন সঠিক চিকিৎসাটা পায়। তো আমি সাধারণত আয়ুর্বেদিক মেডিসিনের উপরেই কাজ করি। বিশ্বমানের বিভিন্ন কোম্পানির আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আমার কাজকর্ম। তো তার মধ্যে প্রধান হলো বেদালেক্স ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। তো আজকে আমাদের বাপ্পাবাবু এসছেন দেখা করার জন্য বা আমাদের এই ব্যাপারটা নিয়ে আলোচনা করার জন্য, তাই ওনাকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো স্যার কিভাবে ট্রিটমেন্টটা করছে তো সেটা আমরা একটু জানবো। তো স্যার থেকে, স্যার আপনার এখানে যে পেশেন্ট আসে তা স্যার জয়েন্ট পেইনের উপরে আপনি কিভাবে ট্রিটমেন্ট করছেন যদি একটু বলেন স্যার, খুব ভালো হয়। দেখুন, আজকে প্রতিটা ঘরে ঘরে যে সমস্যা, ছোট বাচ্চা থেকে মধ্যবয়স বা বৃদ্ধ বয়সে প্রতিটা ঘরে ঘরে বিভিন্ন মানুষের বিভিন্ন বয়সে এই জয়েন্ট পেন একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। তো সাধারণত বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন পদ্ধতিতে মানুষ ব্যথা মানে ব্যথার ওষুধ দিতে হবে, এবং সেই ব্যথার ওষুধ সেটা ইঞ্জেকশনের মাধ্যমে হতে পারে, ট্যাবলেট ক্যাপসুল হতে পারে, হ্যাঁ, কিছু মালিশ লাগানোর জন্য দেওয়া হয়। কিন্তু তাতে দেখা যায় সাময়িক কিছু উপকার হয়, পরবর্তীকালে যেটা যেমন ছিল তেমনই হয়ে আছে। মানুষ মানে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়, আজ এখানে কাল সেখানে মানুষ ছুটতে থাকে। তো আমার এখানে যে সমস্ত রোগীরা আসেন, আমি তাদেরকে আগে পরীক্ষামূলকভাবে পরীক্ষা করে দেখে নিই তাদের সমস্যাটা কি আছে, ব্যথাটা কেন হচ্ছে। চিকিৎসা শাস্ত্রের সঠিক নিয়মই হলো রোগের কারণটাকে আগে খুঁজে বের করতে হবে। সমস্যাটা কি, সেটা কি দিলে ভালো হবে, আরাম হয়ে যাবে, সেটা প্রশ্ন না। কেন হচ্ছে, কারণটা কি, সেই কারণটাকে যদি খুঁজে বের করা যায় তাহলে কিন্তু রোগীকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা আরাম পেতে বাধ্য। কিন্তু সাধারণত আমরা সেটা বেশিরভাগ ক্ষেত্রে করা হয় না বা হয়ে ওঠে না। হ্যাঁ, সিস্টেমিক পেন কিলার দিয়ে এই যন্ত্রণার উপশম করার চেষ্টা হয়, কিন্তু সাধারণত আমার এখানে সেটা হয় না। বিভিন্ন অত্যাধুনিক মেশিনারিজ আছে, সেই মেশিনারিজ এর মাধ্যমে চেক আপ করা হয়, এবং তারপর বিভিন্ন আয়ুর্বেদিক ভালো ভালো মেডিসিনের মাধ্যমে এই জয়েন্ট পেনটাকে যাতে রিলিফ দেওয়া যায় এবং এর সঠিক চিকিৎসাটা দেওয়া যায় সেটা ব্যবস্থা করা হয়। জয়েন্ট পেনটার মেন উদ্দেশ্যই হলো, আজকে আমরা সাধারণত যা খাচ্ছি সকালে থেকে রাত্রি পর্যন্ত, যে যা কিছু গ্রহণ করছি সবই কেমিক্যালে ভর্তি। আর এই কেমিক্যালের কারণে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলো, কার্টিলেজ গুলো এবং প্রত্যেকটা অর্গান দুর্বল হচ্ছে। তো যার ফলে কি হয়, আমাদের এই জয়েন্ট পেনটা হচ্ছে কারণ আমাদের হাড়, যে কার্টিলেজ, যে লিগামেন্ট, এগুলো অনেক দুর্বল হচ্ছে, ক্ষয়প্রাপ্ত হচ্ছে, হাড়গুলো কমজোরি হয়ে যাচ্ছে, যার ফলে কিন্তু আমাদের এখানে এই ব্যথার উৎপত্তিটা সেভাবেই হচ্ছে। আমাদের সঠিক মেন কথা হচ্ছে, এই যে কোনো রোগের ক্ষেত্রে আমাদের কারণই হচ্ছে আমাদের জীবনশৈলী। আমরা যে সঠিক পদ্ধতিতে আমরা আমাদের জীবনযাপনটা করি না, আর তার কারণেই কিন্তু এই রোগগুলো আসছে। আমাদের খাদ্যাভ্যাস ঠিক নেই, আমাদের কর্ম, আমাদের সারা দিনের যে সিস্টেমটাকে আমরা সঠিকভাবে কাজে লাগাই না। হ্যাঁ, আমরা বেনিয়মে চলি, আর যার ফলে কিন্তু আজকে আমাদের শরীরে এই সমস্যাগুলো আসছে।
তো আমরা যদি সঠিক নিয়ম করে চলি তাহলে কিন্তু আমরা এই রোগ থেকে উপশম পেতে পারি। শুধুমাত্র ব্যথার ওষুধ খেলেই বা একটু মলম বা একটু অয়েল, ম্যাসাজ অয়েল লাগিয়ে দিলেই ভালো হয়ে যাবে এমন কোনো কথা নেই। বা পেইন কিলার ইঞ্জেকশন দিলাম, আজকাল ইঞ্জেকশন বা ট্যাবলেটের সঙ্গে স্টেরয়েড ব্যবহার করা হয়, তাতে কিছুটা আরাম পাওয়া যায়, পরবর্তীকালে যেই কে সেই আবার। তা আমি বলবো, যদি কোনো মানুষ দীর্ঘদিন ধরে জয়েন্ট পেন, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথায় কষ্ট পাচ্ছেন কিন্তু কোনোভাবে আরাম পাচ্ছেন না, তাহলে তারা যদি সঠিক চিকিৎসা পেতে চান, একবার অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন, আমাদের এই সেন্টারে আসুন, দেখান। আমার মনে হয় আপনারা সঠিক চিকিৎসাটা পেয়ে যাবেন। স্যার এখানে আপনি কি ফিজিওথেরাপির ব্যবস্থা আছে? হ্যাঁ, এখানে ফিজিওথেরাপির খুব সুন্দর ব্যবস্থা আছে। হ্যাঁ, উন্নত ধরনের মেশিন পত্র ব্যবহার করা হয়। তো যার ফলে শুধুমাত্র ওষুধ নয়, মেশিনের ব্যবহারেও মানুষ সঠিক চিকিৎসাটা পাচ্ছে। তো এখানে ফিজিওথেরাপির ব্যবস্থাটা হয়। তো আপনারা শুনতে পারলেন, জানতে পারলেন যে আমাদের ডক্টর সুরজিৎ দে স্যার উনি কিভাবে ট্রিটমেন্ট করছেন এবং ওনার ট্রিটমেন্টের পদ্ধতি এবং আমাদের জয়েন্ট পেইনের যে সমস্যাগুলো সে সম্বন্ধে উনি একটা আপনাদেরকে ধারণা শেয়ার করলেন। তো স্যারের ঠিকানাটা আপনাদেরকে আগেও বলে দিয়েছি, এখনো বলছি, সেটা হচ্ছে চাঁদপাড়াতে বাজার থেকে সেকাটির দিকে আসতে, সেকাটি শনি মন্দির আছে, সেই শনি মন্দিরের বাদিক থেকে যে মঠের রাস্তা গেছে সেই রাস্তা দিয়ে একটু সামনে এগিয়ে 2 মিনিট এগিয়েই যে পৈত সলদারের ধানের মিল আছে তার উল্টো সাইডে অপোজিট সাইডে যে আরোগ্য হেলথ কেয়ার সেন্টার আছেন, ওনার হোম চেম্বার হচ্ছে এটা, ওনার বাড়িতেই চেম্বার। তো এখানে উনি প্রতিনিয়ত পেশেন্ট দেখছেন এবং মানুষকে খুব ভালো পরিষেবা দিচ্ছেন। তো আপনারা যারা এই সমস্যায় ব্যথা যন্ত্রণা, কোমরে ব্যথা বা ঘাড়ের ব্যথা, হাঁটুর ব্যথা, যে জয়েন্ট প্যান্টের আর্থারাইটিসের ব্যথা, যে সমস্যায় আপনারা ভুগছেন, তো তাদেরকে বলবো অন্তত একবার আমাদের এই ডাক্তারবাবুর চেম্বারে আসুন, একবার অন্তত চেক আপ করুন এবং দেখিয়ে যান। ডক্টর সুরজিৎ দে স্যার উনি আয়ুর্বেদিক পদ্ধতি এবং ফিজিওথেরাপির মাধ্যমে উনি কিভাবে আপনাদেরকে পরিষেবা দিচ্ছেন এবং কিভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন। তো সবাইকে সেই জন্য অনুরোধ রইল। তো ডাক্তারবাবু আপনার ফোন নাম্বারটা যদি একটু মানুষ সবাইকে শেয়ার করুন। যদি আমার সাথে আপনারা যোগাযোগ করতে চান, তাহলে আমার মোবাইল নাম্বারটা আপনারা নিয়ে নেবেন। এই নাম্বারে আসার আগে যোগাযোগ করে আসবেন। আমার নাম্বার হলো 7585972628। থ্যাংক ইউ স্যার। নমস্কার। নমস্কার স্যার, আপনার এত সময় একটু সময় দেওয়ার জন্য। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। অনুগ্রহ করে সবাই স্যারের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রয়োজনে ভালো ট্রিটমেন্টের জন্য। তো আজকে ভিডিও আমরা এখানে শেষ করবো, নেক্সট ভিডিও আবার আপনাদেরকে শেয়ার করব স্যারের সঙ্গে, আবার যখন আবার স্যারের সঙ্গে পরিচয় কথা হবে আবার আপনাদেরকে জানানো হবে। তো থ্যাংক ইউ।